পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি চরিত্র। ঘর পরিষ্কার মানে শুধু ঘর সাজানো নয়, এটি মনকে সাজানোর মতো। অগোছালো পরিবেশ মনকে ভারী করে, আর পরিষ্কার পরিবেশ মনকে মুক্ত করে। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আবারও সুন্দর একটি দিনে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখি আমার আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবেন। ভিডিওর শুরুতেই সবাইকে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমাকে অনেক সহযোগিতা করে আমার এই ছোট চ্যানেলটাকে বড় হতে আরও 5 জনের কাছে পৌঁছে দেবে। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার আজকের ভিডিওটি শুরু করেছিলাম দুপুরে রান্নার আগ মুহূর্তে। তো আমি কিছু কাঁচামরিচ ছিল, ওগুলা বেছে দিয়েছিল আমার কাজের ভাবি। তো ওগুলো তো বক্সে ভরে নিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। এরপর হচ্ছে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে আমি রান্না করছি শালগম দিয়ে পাবদা মাছের তরকারি, আর হচ্ছে ফুলকপি ভাজি অলরেডি করে ফেলেছি। ভাজিটা আমি 2টা বাটিতে সার্ভ করে দিচ্ছি। একটা বাটি হচ্ছে আমরা দুপুরে খাওয়ার জন্য, আর একটা হচ্ছে রাতে খাওয়ার জন্য আর কি। ভাজিটা নামানোর পর আমি অফ ক্যামেরায় মাছ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। আর এই প্যানটাতে যখন আমি মাছ ভাজি, বিশেষ করে পাবদা মাছ ভাজতে গিয়ে অনেক বেশি হিমশিম খাই। মাছগুলো তো যেহেতু একটু লম্বাটে আর জায়গা ধরে কম, আবার দেখা যায় 2বারে ভাজা যায়, আর 2বার ভাজতে গিয়ে আবার সময় বেশি হয়, তো আবার গ্যাসেরও খরচ হয়। তাই চেষ্টা করি একবারেই ভাজার। তো মনে হচ্ছে এই প্যানটা চেঞ্জ করতেই হবে, একটু বড় সাইজের প্যান্ট আমাকে কিনতেই হবে। যাই হোক, আমার তরকারিটা হয়ে গিয়েছিল। এরপর অফ ক্যামেরায় আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। এরপর হচ্ছে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। এরপর ঢাকনা দিয়ে রাখবো আর কি। তারপর চুলাটা অফ করে দেবো কিছুক্ষণ পর। এই হচ্ছে আমার আজকে রান্না। তো এরপর আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করব, সেজন্য আমার বেডরুমে চলে যাব আর কি। তাই দ্রুত রান্নাটা শেষ করে নিয়েছি। আর এই যে আমি আমার বেডরুমে চলে আসছি। আমার সেই গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে জানালা পরিষ্কার করা। আর এই জানালা পরিষ্কার করাটা না আমি একদিনে করিনি। প্রথম দিন শুধু ঝেড়ে রেখেছিলাম, তারপরে আর অন্য দিন আবার মুছে নিয়েছি। আসলে রান্না বান্না, ঘরের কাজ সব কিছু করে না এই কাজগুলো একদিনে আমি করতে পারি না, যার জন্য হচ্ছে 2 দিনে করা হয়েছে। 2 দিনের ভিডিও এখানে অ্যাড করা হয়েছে। আমি যেদিন জানালাটা ঝেড়েছি ওই দিন ভেবেছি খুব সুন্দর করে জানালাটা আজকে মুছে নেব। তো আমার হাজব্যান্ড বলেছে অফিসের কাজে ঢাকা যেতে হবে। তো আমি ভাবলাম তাহলে তো কোনো সমস্যা নেই, আমি রিল্যাক্স মোডে জানালাটা খুব সুন্দর করে মুছে নিতে পারবো। কিন্তু হয়েছে কি, আমার হাজব্যান্ড তো ফোন দিয়ে বসেছে যে আমি বাসায় আসছি, খাওয়া দাওয়া করে বের হবো। তো তখন আর কি আমি তো ধরা খেয়ে গিয়েছি। জানলাটা ঝেড়ে ঘর এলোমেলো করে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো রান্নাটা এরপর তাড়াতাড়ি করে দিয়েছি। আসলে দেখা যায় যেদিন ভাবি এই কাজটা খুব সুন্দর করে ওই দিন দেখা যায় ওই কাজটা আর করা হয় না ভালোভাবে। দেখা যায় কোনো না কোনো ঝামেলা থেকেই যায়। তো যাই হোক,
এরপরে আবার অন্য একদিন আমি জানলাটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর জানলা তখন পরিষ্কার করতে খুব একটা সময় লাগেনি আর কি, যেহেতু আগে আমি ঝেড়ে নিয়েছিলাম। আর জানলা পরিষ্কার করা কিন্তু একটা কঠিন কাজ আমার কাছে মনে হয়। অনেক বেশি সময়ও লাগে। আর এটা পরিষ্কার করতে গিয়ে হাতে অনেক সমস্যা হয়, তারপরে পরিষ্কার করে নিতে হয় আর কি। ময়লা দেখা গেলে তো জানলা ভালো দেখা যায় না, যেহেতু এটা আমাদের প্রতিদিনই হাত দিয়ে খুলতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জানলার যে সেকশন রয়েছে, সেকশনটা পরিষ্কার থাকলে মনে হয় জানলাটা পরিষ্কারই রয়েছে। আর তার জন্য চেষ্টা করি সেকশনটা পরিষ্কার রাখার সবসময়। কিন্তু ভুল কথা বলি না। এই যে আমার গুড্ডুমণি কিন্তু আমার পাশেই আছে। সে দেখছে আমি যে কাজ করছি। যখন যেখানে যেই কাজই করি না কেন সে আমার কাছে থাকবে। সে আমার কোলে উঠবে, কাঁধে উঠে বসে থাকবে। কি যে একটা পাগল বিড়াল আমার এটা। শুধু গুড্ডু একা না, আমার বাসায় যতগুলো বিড়াল ছিল তো সবাই কেন জানি আমার জন্য বেশি একটু পাগল। আমার পিছনে পিছনে সবসময় থাকবে। আর আমি তখন ভাবি যে বিড়াল কি আমার পিছু ছাড়বে না। আমার বাসায় অনেকগুলো বিড়াল ছিল। অনেকগুলো বিড়াল বলতে একটা বিড়াল ছিল নাম মিনি, একটা ছিল ছুটকি, দুষ্টু, মিষ্টি। তো অনেক অনেক নাম দিয়েছিলাম ওদের। তো ওরা এখন নেই। কিন্তু আমি আমার সেই বিড়ালগুলোকে অনেক বেশি মিস করি। আসলে ঝামেলার কারণে ওদেরকে গ্রামের বাড়িতে রেখে এসেছিলাম। আমার ছুটকি যে কী পাগল ছিল আমার জন্য, এখনও ওর কথা আমি বলতে পারি না। যাই হোক, আমি জানলা মুছতে মুছতে আপনাদের সঙ্গে একটু আমার বিড়ালের গল্প শেয়ার করলাম। তো একদিন একটা ভিডিও দিব সুন্দর মুহূর্ত নিয়ে। আর আজকে আমার ভিডিওতে যারা নতুন আছেন, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে চ্যানেলটি সাথে থেকে যেতে পারেন। আর আমার পরবর্তী ভিডিও দেখতে একদম মিস করবেন না। আর আমি তো ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।